রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ও আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, আমি পীড়িত ছিলাম, কিন্তু তুমি আমার সেবা করনি, তুমি আমার খোঁজ খবর রাখনি। বান্দা বলবে, আল্লাহ আপনি তো হলেন আহকামুল হাকিমিন, আপনি তো হলেন রব্বুল আলামিন, আপনি কিভাবে অসুস্থ থাকবেন আর আপনাকে কিভাবে দেখতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা শোনো, তোমার এক প্রতিবেশী, আমার এক বান্দা অসুস্থ ছিল, তোমার জানা ছিল ঠিক, কিন্তু তুমি জানা সত্ত্বেও ওই অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে যাও নাই। তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিটাকে তুমি যদি দেখতে যাইতে, আল্লাহ তাআলা বলবেন বিনিময়ে আজকের দিনে তুমি আমার পক্ষ থেকে সন্তুষ্ট পায়া যাইতা। সুবহানাল্লাহ কর। আজকের দিনে আমার পক্ষ থেকে তুমি সন্তুষ্টি পাইতা, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইতাম, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইতাম, তুমি যদি অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাইতে পারতা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাওয়ার এত ফজিলত, কোন ব্যক্তি দেখতে গেলে 70,000 ফেরেশতা রাতে এবং দিনে তার জন্য দোয়া করে। কোন ব্যক্তি দেখতে গেলে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি সে অর্জন করতে পারে। তাহলে যেই ব্যক্তি অসুস্থ, ওই ব্যক্তির কি ফজিলত? কি ওই ব্যক্তিরই তো ফজিলত থাকার কথা নাকি? যে দেখতে যায় তারও তো নাকি, যে অসুস্থ সে কি পাবে বলার দরকার আসেনি? হ্যাঁ, আমরা তো অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে আমরা কি পাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পর সে যদি সবর করে, সে যদি ধৈর্য ধারণ করে, সে যদি বলে, আমার মালিক, আমার আল্লাহ আমাকে অসুস্থতা দান করছেন, এই অসুস্থতা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই, সুস্থতার ক্ষেত্রেও আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করবেন, আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, আমি অসন্তুষ্ট না, আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহর প্রতি নারাজ না, আমি আল্লাহর প্রতি খুশি। এইভাবে যদি অসুস্থ ব্যক্তিটা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অসুস্থ ব্যক্তিটা যখন সুস্থতা হাসিল করবে, সাথে সাথে মহান মালিক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন। মেরাজ তু কুরসি শুদাও সব'এ সামাওয়াত, মেরাজ তু কুরসি শুদাও সব'এ সামাওয়াত, পরশ কদমত আরশ বরি সিদরা শরীরি, পরশ কদমত আরশ বরি সিদরা শরীরি। আদম বসফে মাহশুর যুররিয়ত আদম, আদম বসফে মাহশুর যুররিয়ত আদম, দর জিল্ল লওয়ায়ত কে ইমামি ও আমিরি, দর জিল্ল লওয়ায়ত কে ইমামি ও আমিরি। খতমে রসুল ও নজম সুবুল সুবহ হিদায়াত, খতমে রসুল ও নজম সুবুল সুবহ হিদায়াত, হক্কাক নজিরি তু আল হক বশিরি, হক্কাক নজিরি তু আল হক বশিরি। আমি আপনাদের সামনে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুই কিতাবের মধ্যে বর্ণিত একটা হাদিস তিলাওয়াত করেছি। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজব রাদিয়াল্লাহু আনহু। হযরত বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা নসিহত করছেন। কয়টা নসিহত? 60টা নসিহত। হযরত বারা ইবনে আজব বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিসাবইন, আল্লাহর নবীজি
আমাকে 7টি বিষয়ের উপর আদেশ করছেন। 7টি বিষয়ের নসিহত উপদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করছেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। 7 নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উপদেশ দিছেন, উপদেশটা একদম সহজ। এটার জন্য ওযুর প্রয়োজন নাই, এটার জন্য গোসলের প্রয়োজন নাই, এটার জন্য দিনের মানুষ রাত্রের জন্য অপেক্ষা করার দরকার নাই, এটার জন্য রাত্রের মানুষ দিনের জন্য অপেক্ষা করার দরকার নাই। যখন কোনো বান্দা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। ওযু গোসল কোনো কিছুর প্রয়োজন নাই, আমলটা বান্দা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। স্বাভাবিক না অস্বাভাবিক? ওযু গোসলের প্রয়োজন আছে, রাত্র দিনের প্রয়োজন আসেনি না, বান্দা করবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব। কয় নাম্বারে এটা? জোরে কোন সবাই? এটা আগে কইতাম না 1 থেকে 6 আগে কইতাম? হ্যাঁ, এটা কইলে মজা শেষ, এটা কোন যাইতো না, এটা শেষে। এটা হালুয়া হিসাবে রেখে দিলাম, হালুয়াটা শেষ হইব ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 থেকে শুরু করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে 7 বিষয়ের আদেশ করছেন, 7টা নসিহত করছেন। যে 7টা নসিহত হলো অমূল্য নসিহত, যেইগুলোর কোনো মূল্য পৃথিবীর কোনো মানুষ পরিশোধ করতে পারবে না। কাজগুলো ছোট ছোট, যদি আল্লাহ কবুল করে বসেন, এক একটা আমলি বান্দার জন্য জান্নাতে যাওয়ার উপায় হয়ে যেতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হযরত বারা ইবনে আযিবকে বলেন, শুনো, 7 উপদেশের 1 নাম্বার উপদেশ হলো বিইয়াদাতিল মারিজ। তোমাদের সমাজের মধ্যে বহু মানুষ অসুস্থ থাকে, তোমার প্রতিবেশী অসুস্থ থাকে, তোমার ভাই বেরাদর অসুস্থ থাকে, তোমার আত্মীয় স্বজন অসুস্থ থাকে, তোমার মা বাবা অসুস্থ থাকে। অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন এই অসুস্থতা। এটার মধ্যে নেকি বদির আর কি সম্পর্ক? আল্লাহর রাসূল বলেন, শোনো, লোকটা অসুস্থ কথা ঠিক, কিন্তু তুমি একটা আমল করতে পারো। কি আমল? রাসূল বলেন, তুমি যদি ইয়াদাতিল মারিজ, তুমি যদি এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, আল্লাহ তাআলা তোমাকে অসীম নেকি দান করবেন। সুবহানাল্লাহ! কত নেকি আল্লাহ তাআলা দান করবেন! আল্লাহু আকবার! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, অন্য কোনো মুসলমান সকালবেলায় ওই অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায়, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ! কয় হাজার ফেরেশতা? কখন থেকে কখন? সকাল থেকে বিকাল পর্যন্ত। সকালে যদি দেখতে যায়, বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহর রাসূল বলেন, যেইভাবে কোনো ব্যক্তি যদি বিকাল বেলায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যায়, বিকালে সে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, বলে বিকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত। আগে ছিল সকালে দেখতে গেল, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। এমনি ভাবে সন্ধ্যায় দেখতে গেল, সন্ধ্যা থেকে নিয়ে একদম সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ! কত ফজিলতপূর্ণ আমল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। মুসলমান বন্ধুগণ আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ও আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, আমি পীড়িত ছিলাম, কিন্তু তুমি আমার সেবা করনি, তুমি আমার খোঁজ খবর রাখনি। বান্দা বলবে, আল্লাহ, আপনি তো হলেন আহকামুল হাকিমিন, আপনি তো হলেন রব্বুল আলামিন, আপনি কিভাবে অসুস্থ থাকবেন আর আপনাকে কিভাবে দেখতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা শোনো, তোমার এক প্রতিবেশী, আমার এক বান্দা অসুস্থ ছিল, তোমার জানা ছিল ঠিক, কিন্তু তুমি জানা সত্ত্বেও ওই অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে যাও নাই। তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিটাকে তুমি যদি দেখতে যাইতে, আল্লাহ তাআলা বলবেন, বিনিময়ে
আজকের দিনে তুমি আমার পক্ষ থেকে সন্তুষ্ট পায়া যাইতা। সুবহানাল্লাহ কর। আজকের দিনে আমার পক্ষ থেকে তুমি সন্তুষ্টি পাইতা, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইতাম, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইতাম তুমি যদি অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাইতে পারতা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাওয়ার এত ফজিলত। কোন ব্যক্তি দেখতে গেলে 70,000 ফেরেশতা রাতে এবং দিনে তার জন্য দোয়া করে। কোন ব্যক্তি দেখতে গেলে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি সে অর্জন করতে পারে। তাহলে যেই ব্যক্তি অসুস্থ ওই ব্যক্তির কি ফজিলত? কি ওই ব্যক্তিরই তো ফজিলত থাকার কথা নাকি? যে দেখতে যায় তারও তো নাকি, যে অসুস্থ সে কি পাবে বলার দরকার আসেনি? হ্যাঁ, আমরা তো অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে আমরা কি পাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পর সে যদি সবর করে, সে যদি ধৈর্য ধারণ করে, সে যদি বলে আমার মালিক আমার আল্লাহ আমাকে অসুস্থতা দান করছেন, এই অসুস্থতা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই, সুস্থতার ক্ষেত্রেও আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করবেন, আল্লাহ আমাকে অসুস্থতা দিছেন, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, আমি অসন্তুষ্ট না, আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহর প্রতি নারাজ না, আমি আল্লাহর প্রতি খুশি। এইভাবে যদি অসুস্থ ব্যক্তিটা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অসুস্থ ব্যক্তিটা যখন সুস্থতা হাসিল করবে, সাথে সাথে মহান মালিক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন। জীবনের সব গুনাহ অসুস্থ ব্যক্তির ক্ষমা। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ, বহুত বড় এক ইবাদত। এটা কিন্তু একটা মামুলি একটা ব্যাপার, ঠিক না? আপনি একজন মানুষ অসুস্থ, আপনি তাকে চিনেন, তাকে দেখার জন্য আপনার এত দূরে যাওয়ার প্রয়োজন নাই। আপনি থাকেন এই একই গ্রামের, একই বাড়িতে আপনি থাকেন, শুধু গড়ের ব্যবধান, গড় দূরত্ব আপনারটা এক মাথা আর তারটা আরেক মাথা। আপনি ওইখান থেকে নিয়তটা শুধু করছেন যে আমার ভাইটা অসুস্থ, একটু গিয়া জিজ্ঞাসা করে আসি যে তার শরীর স্বাস্থ্যটা কি খবর। এই যে নিয়তটা করলেন, নিয়তটা কইলে আপনি যদি গিয়া শুধুমাত্র জিজ্ঞাসা করতে পারেন কি অবস্থা, তোমার শরীরটা কি খবর, ওষুধ টষুধ খাইতেছ নি, এই যে জিজ্ঞাসা করলেন, সারা দিন 70,000 ফেরেশতার দোয়া আপনি পাইতে থাকবেন। তাহলে আমল বড় না ছোট? জোরে কোন, আমল বড় না ছোট? আমল ছোট, প্রতিদান বড়। ছোট না বড়? প্রতিদান বড়। মামুলি। আজকে এই আমাদের পরিস্থিতি তো আবার ভিন্ন রকম। আমাদের পরিস্থিতি, আমরা কিসের অপর মুসলমান ভাই, নিজ ভাই অসুস্থ থাকলে আরেক ভাই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। খুব বন্ধুত্ব, একসাথে চলে ফিরে খায়, উঠে বসে। অসুস্থতার সময় লোকটা ঘরের মধ্যে পড়া আর তার কোনো খবর নাই, সে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। তার কারণ হলো যে মানবতার শর্ট পড়ছে, মানবতা নাই। এই জন্য জিজ্ঞাসা করবো, এটা বিশাল বড় এক ইবাদত। হযরত বারা ইবনে আযিব বলেন, নবীজি আমাকে নসিহত কয়টা করছেন? বারা ইবনে আযিবকে অমূল্য নসিহত নবী কয়টা করছেন? এক নাম্বারটা কি? বিইয়াদাতিল মারিজ, অসুস্থকে দেখতে যাওয়া। এক নাম্বারটা কি? 7টা কিন্তু আমি একদম শেষ করে জিজ্ঞাসা করব। 7 নম্বরে একটা আছে, ওইটা কি কোন তো মনে আসেনি? 7 নম্বরের হালুয়াটা। 7 নম্বরের হালুয়াটা হলো এরকম, যদি কোনো ব্যক্তি অজু গোসল দরকার নাই, রাত্র দিনের দরকার নাই, যদি সে করতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এটা আগেই বলবো না বলছিলাম, এটা শেষের জন্য রাখছি। এর আগের একটা 6টা শুনি ইনশাল্লাহ। 1 নাম্বার গেল বিইয়াদাতিল মারিজ, অসুস্থর সেবা শুশ্রূষা করা, অসুস্থকে দেখতে যাওয়া। 2 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার হলো বিইত্তিবাইল জানাইজ। ওয়া ইত্তিবাইল জানাইজ, জানাজার অনুসরণ করা। একজন মানুষ মৃত্যুবরণ করলো, তার জানাজা পড়া, এই আমলটাও খুব কঠিন। জোরে সবাই কন্যা, আমলটা খুব কঠিন না সহজ? সহজ। আমাদের সাথে চলাফেরা, উঠা বসা, মারা যায় মানুষ, মারা যায়।
আমরা অনেক সময় মানবতার খাতিরেও জানাজার মধ্যে গিয়ে শরিক হই, অনেক সময় প্রতিবেশী এই জন্য শরিক হই, অনেক সময় এইভাবে আমরা সচরাচরই জানাজার মধ্যে শরিক হয়ে থাকি। তো জানাজার মধ্যে যে শরিক হই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে আমি জানাজার মধ্যে শরিক হলাম, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে কি দান করবেন। খুব ভালো করে বুঝবেন, মৃত ব্যক্তির জানাজার মধ্যে শরিক হওয়া আর জানাজার মধ্যে যে শরিক হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাতুন। যখন কোনো ব্যক্তি মৃত্যু বরণ করলো, যখন কোনো ব্যক্তি মারা গেল, ওই মৃত ব্যক্তির জানাজার মধ্যে যখন কোনো ব্যক্তি গিয়া শরিক হলো, জানাজার মধ্যে শরিক হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে এক কিরাত নেকি আল্লাহ তাকে দান করেন। কত কিরাত? সবাই কোন? এক কিরাত। আল্লাহর রাসূল বলেন এইভাবে জানাজার মধ্যে শরিক হলো, তারপর দাফন কার্যের মধ্যে গিয়া সে যদি শরিক হতে পারে, ফালাহু কিরাতান, তার জন্য রয়েছে দুইটা কিরাত। কয় কিরাত? দুই কিরাত। সাহাবায়ে কেরামি আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়লে এক কিরাত, আবার গিয়া জানাজার পর দাফন কার্যের মধ্যে শরিক হলে দুই কিরাত, কিরাত আবার জিনিসটা কি? এটা তো বুঝলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের হাদিসের মধ্যে তিন ভাবে বর্ণনা আসছে। তিন হাদিসের মধ্যে, এক হাদিসের মধ্যে, আমার পঠিত হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিসলুল জাবালাইনিল আযীমাইন, দুইটা কিরাত হলো, একটা কিরাত হলো যে বিশাল বিশাল দুই পাহাড় সম পরিমাণ, ছোট পাহাড় না, আযীম মাইন বলছেন, যে বিশাল বড় বড় দুই পাহাড় সম পরিমাণ নেকি এক কিরাতের বিনিময়ে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। কত পাহাড়? দুই পাহাড়। আরেক হাদিসের মধ্যে বলেন যে উহুদ পাহাড়টা, উহুদ পাহাড় কত বড় আমি যাই নাই, আমি তো দেখি নাই, যারা গেছেন বলতে পারবেন কতটুকু হইতে পারে আনুমানিক? বিশাল বড়। জিজ্ঞাসা করছে আনুমানিক একটা কত মাইল বা কত কিলো হইতে পারে? 2-3 কিলোর কম হবে না, আরো বেশিও হইতে পারে। আচ্ছা, যে এক কিরাতের নেকি হলো যখন কোনো ব্যক্তি গিয়া জানাজার মধ্যে শরিক হবে, এক কিরাত দান করবেন। সাহাবী বলেন কিরাত কি? নবীজি বলেন যে উহুদ পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এক কিরাত, তাহলে দুই কিরাত, দুই উহুদ পাহাড় সম পরিমাণ। অন্য আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে যে উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ রূপা সদকা করার নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমল কিন্তু মামুলি, করতে পারলে কত নেকি। এই নেকির ধারাই তো আখিরাতে বান্দা একদম সে প্রমোশন পেতে থাকবে, আখিরাতের দিক দিয়ে সে উন্নতি অর্জন করতে পারবে, এই যে এই সমস্ত বিষয়গুলো গুরুত্ব দেওয়ার মাধ্যমে। মুসলমান বন্ধুগণ আমার, হযরত বারা ইবনে আযিব বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করছেন, 7টা অমূল্য উপদেশ দিয়েছেন, 7টি। এই অমূল্য উপদেশের মধ্যে 1 নাম্বার হলো বিইয়াদাতিল মারিজ, 2 নাম্বার হলো বিইত্তিবাইল জানাইজ। আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার হলো ওয়া তাসমিতিল আতিস। আমি আপনাদের সামনে ওই তো কিছুদিন পূর্বেই এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি বা 6টি হকের আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়া এই যে এই বিষয়গুলো কিছু কিছু বিষয় আসছিল, এর মধ্যে 3 নাম্বারটা হলো বারা ইবনে আযিব বলেন নবীজির অমূল্য 7 নসিহতের 3 নাম্বারটা হলো যখন কোনো মুসলমান, যখন কোনো ব্যক্তি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর সে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, তার জবাবে আরেকজন মুসলমান সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। এটা নবীজির একটা উপদেশ। যখন কোনো ব্যক্তি হাঁচি দেয় সে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে কি বলবে? আলহামদুলিল্লাহ। আমরা তো কত হাসি দিই, কিন্তু আলহামদুলিল্লাহ কওয়ার দরকার মনে করি না, কারণ আমরা জানি না যে হাসি দ্বারা আমার কি হইল। বলা হয় যে যখন কোনো মানুষ হাঁচি দেয়, এই হাঁচির মাধ্যমে তার শরীর থেকে বহু রকমের বহু প্রকারের রোগ বেমারি তার শরীর থেকে বের হয়ে যায়।
আর তার শরীর থেকে রোগ বেমারিগুলো বের হয়, এটার জন্য সে শুকরিয়া হিসাবে বলবে আলহামদুলিল্লাহ। আর যে শুনলো সে বলবে ইয়ারহামুকাল্লাহ সে বলবে। আমল ছোট, কিন্তু যদি আমল কইরা কোনো ব্যক্তি কবুল করাইতে পারে, আল্লাহর জান্নাত। কবুল করাইতে পারলে কার জান্নাত? আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ যদি কবুল করে নেন, কোন মানুষ তো 1 টাকা 1 দিরহামের বিনিময়েও আল্লাহ পাকের জান্নাত কিনে নিতে পারে। আমি আপনাদেরকে শোনাইছিলাম ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই সিহাসির তার কিতাবগুলোর মধ্যে একটা হইল সুনানু আবি দাউদ, একটা কিতাব। তো এই কিতাবের যে লেখক ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই, উনি বর্ণনা করতেছেন যে আমি ব্যবসায়িক কাফেলা নিয়ে গেলাম এক জায়গার মধ্যে, রাত্রি যাপন করলাম। রাত্রিবেলা হঠাৎ আমি এক ব্যক্তিকে দেখলাম কি, যে একজন ব্যক্তি দূরে আরেক ব্যক্তি হাঁচি দিয়েছে। বহু সময় পর সে চিন্তা করলো, অন্য আরেক ব্যক্তি চিন্তা করলো যে লোকটা হাঁচি দিছে, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, এবার আমি যদি তার জবাবটা দিতে পারি আর সে যদি আমার জন্য দোয়া করে, লোকটা যদি মুস্তাজাবুদ দাওয়া হয়, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে আমাকে মাফ করে দিতে পারেন। তো আরেক নৌকাওয়ালারে কয় যে ওই যে বড় নৌকা দেখতেছো, ওইটা পর্যন্ত যাইবানি? কহ জামু, ভাড়া দিতে হইব। কত ভাড়া? 1 দিরহাম। কত দিরহাম? 1 দিরহাম। উলামায়ে কেরাম বলেন 1 দিরহাম বর্তমান এই জমানার 9000 টাকার থেকেও বেশি। কত হাজার? বুঝেন নাই তো কথা আমার। 9000 টাকা থেকেও বেশি। বলে ঠিক আছে যাও, তোমার 1 দিরহামই দিব। 1 দিরহাম দিয়া গেল, গিয়া হাঁচির জবাব দিল। হাসির জবাব দেওয়ার পর ওই লোক চিন্তা করলো, কিরে হাসি দিলাম 15-20 মিনিট আগে, এখন আবার এত রাত্রিবেলা কোন ব্যাক কল এনে আয়া আবার হাসির জবাব দে, এত কষ্ট করে কোন লোকটা জানি আসলো, সেও তার জবাবে বলে দিল ওয়াহদিকুমুল্লাহ, এইটা সেও এই জবাবটা দিয়া দিল। এখন এই ব্যক্তি চলে আসে, চলে যখন সে কাফেলার মধ্যে চলে আসলো, তখন ইমাম আবু দাউদ বলেন যে আমি শুনতে পেলাম গাইবি এক আওয়াজের মাধ্যমে বলা হচ্ছে, গাইবি এক আওয়াজের মাধ্যমে বলা হচ্ছে যে 1 দিরহামের বিনিময়ে ওই লোকটি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। তাহলে 1 দিরহামেও জান্নাত কিনা যায় কিনা? এই জন্য যখন কোনো মানুষ, কোনো মুসলমান হাসি দেয়, হাসি দেওয়ার পর সে বলবে কি? হাসি দেউন না, কি কইব? শুনুন না, ইয়ারহামুকাল্লাহ। আর এই ইয়ারহামুকাল্লাহ হাসির জবাবে দেওয়া, এটা একটা মুসলমানের জন্য আবশ্যক এক বিধান। এক মুসলমান অপর মুসলমানের যে কয়টা হুকুক আছে, এর মধ্যে একটা হলো হাঁচির জবাব দেওয়া। আমরা ইনশাল্লাহ আমলটা করব, ঠিক আছে ইনশাল্লাহ। বারা ইবনে আজব বলেন 7 অমূল্য উপদেশ নবীজি আমাকে দিছেন। এর মধ্যে 1 নাম্বার দিছেন নবীজি যে কি করো, অসুস্থের সেবা করো। 2 নাম্বার মৃত ব্যক্তির জানাজায় শরীক হও। 3 নাম্বার হাঁচির জবাব দাও। 3 নাম্বার কি? হাঁচির জবাব দাও। 4 নাম্বার হযরত বারা ইবনে আজব বলেন 4 নম্বরে নবীজি আমাকে একটা নসিহত করছেন, অমূল্য নসিহত। এটা হলো ওয়া নাসরিজ যায়ীফ, দুর্বলকে সাহায্য করা। কাকে সাহায্য করা? কি সাহায্য? ওই শক্তিশালীকে করা না দুর্বলকে? সাহায্যের মুখাপেক্ষীকে। শক্তিশালী না দুর্বল? দুর্বল। এখন এই দুর্বল, সে শারীরিক দুর্বলও হইতে পারে, আর্থিক দুর্বলও হতে পারে, আবার ওই যত দিকের দুর্বলতা থাকতে পারে আর কি, যে এই রকম দুর্বল ব্যক্তিকে সাহায্য করা। আজকে আমাদের সমাজের মধ্যে দুর্বলকে সাহায্য করার লোক খুব কম। সাহায্য করার লোক আছে শক্তিশালীকে। তেলের মাথায় তেল দেওয়ার লোক বহু আছে, তেল ছাড়া মাথার মধ্যে তেল দেওয়ার লোক কথা কোন আসেনি? না। শক্তিশালীর সাহায্য করে কেন? যে দুর্বলকে সাহায্য করে না, দুর্বলের পক্ষে কথা বলে না। কেন বলে না? যে দুর্বলের পক্ষে কথা বললে আমার নেতা ইনি আমার উপর অসন্তুষ্ট হয়। দুর্বলের পক্ষে কথা বললে এইভাবে আমার নিয়ে আবার ব্যবসার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়, এই বিভিন্ন চিন্তা করে দুর্বলের পক্ষে কথা বলে না। দুর্বলের পক্ষে কথা বলার বহু ফজিলত, বহুত নেকি, বহুত লাভ। কথা না বলার বহু ক্ষতি। কথা না বলার বহু ক্ষতি।
দুর্বলের পক্ষে যদি কোনো ব্যক্তি কথা না বলে সে ক্ষতিগ্রস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দুর্বলকে সাহায্য না করার পরিণতি সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের মধ্যে রাখার পর একটা ব্যক্তি, যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে থেকে নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহ পাকের হুকুম সব ঠিকঠাক মতো সম্পূর্ণভাবে পালন করত, কিন্তু কবরে রাখার পর একদল ফেরেশতা আইসা তাকে প্রহার করতে থাকবে, তাকে মারতে থাকবে, তার মাথার মধ্যে এমনভাবে আঘাত করবে যে একটা গ্লাসের মধ্যে, একটা কাঁচের মধ্যে আঘাত করার পর যেমনভাবে গ্লাসটা ক্ষত বিক্ষত হয়ে যায়, যে তার মাথার মধ্যে আঘাত করবে, আঘাত করার পরে তার মাথাটা একদম ক্ষত বিক্ষত হয়ে যাবে, এরকম ভাবে আঘাত করতে থাকবে। মুসলমান বন্ধুগণ আমার, তখন মৃত ব্যক্তিটা জিজ্ঞাসা করবে, ও তোমরা কারা গো? কি জন্য তোমরা আমাকে প্রহার করতেছো? কি জন্য তোমরা আমাকে আঘাত করো, আমাকে মারতেছো, আমার মাথার মধ্যে আঘাত করো? আমার কি দোষ? আমি তো নামাজ পড়তাম, আমি তো রোজা রাখতাম, আমি তো হজ যাকাত ইবাদত বন্দেগী সব কিছুই করতাম, কিন্তু আমাকে এইভাবে আঘাত করতেছো কেন? আমাকে এইভাবে আঘাত করার কারণ কি? তখন কবর থেকে ওই মৃত ব্যক্তি জিজ্ঞাসা করার পর ফেরেশতারা বলবে, শোনো, দুইটা কারণে তোমার কবরের মধ্যে এইভাবে আযাব দেওয়া হচ্ছে। এই দুই কারণের এক নাম্বার কারণ হলো তুমি পেশাব থেকে বেঁচে থাকতা না। এক নম্বর কারণ কি? কথা কয় না কি? তুমি প্রস্রাব থেকে বেঁচে থাকতা না। কবরের স্পেশাল আযাবের দুই কারণের এক নাম্বার কি থেকে বেঁচে থাকতো না? আজকের আমাদের সমাজে নামাজি ওই নামাজ যারা না পড়ে তাদের লুঙ্গি পায়জামা প্যান্ট একজনেরও প্রস্রাব থেকে পবিত্র না। তো হুজুর আপনি কেমনে জানেন? আপনি কি দেখছেন নিখো? না, আমি তো দেখি নাই। মাঝে মধ্যে মানুষের বললে সে যে জবাবটা দেয় তখন আর কি বুঝি। অনেক সময় একসাথে বসে চা খাওয়া, ভাই আজান যেহেতু হয়েছে যান নামাজটা পড়ে আইকো না, আপনি যান হুজুর। আরে আয়েন না ভাই, বইই তো থাকবেন, আপনার কাম কি? কোনো কাম নাই তো না হুজুর, আপনি যান পড়াম হুজুর, নামাজ যাই না আপনি, আমি পড়াম হুজুর। আরে আয়েন যাই, শেষ পর্যন্ত হুজুর লুঙ্গিটা বালানা। হুজুর কি বালানা? লঙ্গিত কি হইছে? কথা কর না, মুইটা দিছে। লঙ্গিত কি করছে? প্রস্রাব কইরা দিছে। এই যে প্রস্রাব থেকে হেফাজতে থাকা না থাকার কারণে কবরের স্পেশাল আযাব। আর যে ব্যক্তি তার লঙ্গির মধ্যে প্রস্রাব লইয়া ঘুরে, ইস্তেঞ্জা করার পর ডিলা কোনো কিছুই ব্যবহার করে না, তার কবরের আযাব কোন হালত হইতে পারে? নামাজ পইরাও প্রস্রাবের জিটা আসতো, এই কারণে কবরের আযাব। আর যার শরীরই না পাক তার কবরের কি হালত হবে? দোস্ত, খুব একদম অল্প সময়ের মধ্যে শেষ করতে আসি। মুসলমান বন্ধুগণ আমার, এইভাবে ফেরেশতারা বলবে, তুমি নামাজ পড়ছো কথা ঠিক, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী তুমি করছো, তারপরেও তোমার কবরের মধ্যে আযাব। তার দুই কারণ, এক নাম্বার তুমি পেশাব থেকে বেঁচে থাকো নাই, দুই নাম্বার হলো তুমি তেলের মাথার মধ্যে তেল দিয়েছ, দুর্বলকে তুমি সাহায্য করো নাই। আর দুর্বলকে সাহায্য না করার কারণে আজকে তোমার এই আযাব। এই জন্য দুর্বলকে সাহায্য করব, কি কর? হ্যাঁ, শক্তিশালীরে সাহায্য করার সমাজে লোকের অভাব নাই, দুর্বলকে সাহায্য করার লোক নাই। আমরা ইনশাল্লাহ দুর্বলকে সাহায্য কোন সবাই করবো তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, হযরত বারা ইবনে আযিব বলেন, নবীজি আমাকে অমূল্য 60টি নসিহত করছেন। এর মধ্যে কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার হলো আউনিল মাজলুম, এইভাবে মজলুমকে সাহায্য করা। কাকে সাহায্য করা? নির্যাতিত ব্যক্তি যাদের উপর জুলুম করা হয় ওই সমস্ত জুলুমদেরকে সাহায্য করা, মাজলুমদেরকে সাহায্য করা, মাজলুমদের পক্ষে থাকা, মাজলুমদের পক্ষে কথা বলা, মাজলুমদেরকে সহযোগিতা করা, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে অমূল্য 7 নসিহত করছেন। এর মধ্যে 6 নাম্বারটা
হলো 6 নাম্বারটা হলো ইবরারিল মুকসিম। যখন কোনো ব্যক্তি আল্লাহর নামে শপথ করে, আল্লাহর কসম আমি আর নামাজ কাজা করব না, আল্লাহর কসম আমি আর ইবাদত বন্দেগী ছাড়ব না, আল্লাহর কসম আমি মিথ্যা বলবো না, আল্লাহর কসম আমি রোজা ছাড়ব না, নামাজ ছাড়ব না, এইভাবে যখন কোনো ব্যক্তি আল্লাহর নামে শপথ করে, তখন ওই ব্যক্তির শপথ পুরা করার জন্য, ওই ব্যক্তির শপথটাকে পূর্ণ করার জন্য তাকে সহযোগিতা করা। কথা বুঝছেননি? যে ব্যক্তি শপথ করলো আল্লাহর কসম আমি আর খেলা দেখতাম না, কি করতো না? কথা কয় না, কথা কয় না, কি করতাম না? খেলা দেখতাম না, হুজুর ওয়াদা করলাম খেলা দেখতাম না। তাকে এই কাজে সে যেন সফল, সে যেন তার ওয়াদা, তার কসম পূর্ণ করতে পারে, এই জন্য তাকে সহযোগিতা করা। আর যদি তারা সুযোগ করে দেওয়া হয়, কথা কয় না, যদি তারা সুযোগ করে দেওয়া হয়, তখন তো সে আরো ডাবল বড় বড় ধরনের সে অপরাধ। সুযোগ করে দিলে আমরা বলি আমরা আর গান শুনতাম না, কি কই না? গত সপ্তাহ কইছেন না আমার সাথে? কইছেন নি? অহন কয় না। গত সপ্তাহ বলছিলেন নি যে হুজুর গান শুনবো না? বলছিলেন নি? এই যে আমার সাথে ওয়াদা করলেন, আমাদের সকলের বাজারের বাহিরের সবার দায়িত্ব ছিল আমরা যে ওয়াদা করছি এই ওয়াদাটা যেন পূরণ করতে পারি, এই জন্য সহযোগিতা করা। কিন্তু আমরা করি কি, ওয়াদা বাঙ্গার আরো সিস্টেম কইরা দিই। গান শুনতাম না, আমি ওয়াদাবদ্ধ, আমি কসম করি, কিন্তু বাজারের মধ্যে 3 দিক থেকে 3 স্পিকারে যদি গান বাজানো হয়, তখন কি আমি আমার ওয়াদার উপরে থাকলাম? আমার ওয়াদা পালন করতে সহযোগিতা করলো নাকি আমার ওয়াদা বাঙ্গার ক্ষেত্রে সহযোগিতা করলো? দোস্ত, 2-3টা দোকান আছে, আপনারা গান বাজান, ভাই আপনাদের সাথে কোনো রকমের কোনো শত্রুতা নাই। আপনাদের এই 2-3 জনের মধ্যে কাউকে আমি নির্দিষ্ট করি না, আল্লাহর কসম। এখন এই কথা কোয়ার পর যদি একটু পরে আবার আমার কোন যে খালি হুজুর আমার হলে আওয়াজ করুন লাগবো, দোস্ত কসম খোদার, নির্দিষ্ট কোনো ব্যক্তি এই 5 শতাধিক মানুষের সামনে একজনকে নিয়ে আমি বয়ান করব কেন? বাকিরা কি আমার দুশ্মন? একজনকে নিয়ে বয়ান না, সকলের জন্য আমার বয়ান, সকলের জন্য। বাসা বাড়িতে আপনারা গান বাজান না, কেন বাজাবেন? আপনার গান শুনতে মন চাইছে, আপনি স্পিকার কমায়া দিয়া নিজে শুনেন, নিজেও গুনাহগার, অন্য কেউ গুনাহগার বানানোর দরকার আছে? কোনো দরকার আসেনি না। আজকে মানুষের হায়াও কম, আজকের দিনে মানুষের লজ্জাও কম। প্রেম প্রীতির গান, বিরহের গান বাপ পোলা এক কানো বয়ে বয়ে বাজাইতেছে। কইবেন কি কোনছে উনি? বাজাইতেছে। দোস্ত, দরদ দিয়া বলতেছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। এই 2 নাম্বার, এই 5টার মধ্যে আসার পর যখন বিভিন্ন আলেম ওলামারা আসে, তখন আমাকে ছোট করে, আমাকে অবজ্ঞা করে, আপনি এইখানে থাকেন আর এত গান বাজে এই জায়গার মধ্যে। আমি কি বলবো কোন? আমি কি এই গান বন্ধ করার জন্য, এই সাউন্ড কমানোর জন্য আমি বলি না? বলি না? বলি, কিন্তু কমায় না। কি করব? আমি তো হাতে ধরতে রাজি, আমি তো পায়ের মধ্যে ধরতে রাজি। আপনাদের পায়ে যদি দৌড়া কইতে কোন, আমি কইতে রাজি আছি। আপনি শুনবেন, একা একা শুনেন, কোনো সমস্যা নেই। লাউড স্পিকার দিয়া সবাই কিন্তু গান শোনার মেজাজ নিয়ে বাজারে থাকে না। বহুত মানুষের কষ্ট হয়, নিজে শুনেন, অন্যকে কষ্ট দিবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? শেষ করে দিই। মুসলমান বন্ধুগণ আমার, এইভাবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহুকে 7 নসিহত করছেন। এই 7টা নসিহতের মধ্যে 6 নাম্বার হলো ইবরারিল মুকসিম, ওয়াদাকারীর ওয়াদা পূরণ করার জন্য সহযোগিতা করা। 7 নাম্বার হলো এমন একটা আমল, যে আমলটা কোনো ব্যক্তি যদি করে, আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি এই আমলটা করে, জামাতবদ্ধ অবস্থায় যদি করে, অথবা একা একা করে, রাত্রে করে অথবা দিনে করে, যখনই সে করুক না কেন, ওই দিনই যদি ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কামটা কি? আল্লাহর রাসূল বলেন, মান সাল্লামা আলা 20 রাজুলাম মিনাল মুসলিমিন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দৈনিক 20 জন মানুষের সালাম দিব, কি করব? কবে হুজুর এইটা নিয়ে
আপনি আগে যেমনি কইছেন এত নাকি অত বড় আমল মনে হয়, আমল সহজ। 20 জন রে রাতে দেন দিনে দেন, একসাথে 20 জন বাবা একসাথে দেয়া দিলেও চলবো, আলাদা আলাদা 20 জন। 20 জনকে যে ব্যক্তি দৈনিক সালাম দিবে ওই দিন যদি মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ কোন। তাহলে 7টা আমল মনে আসেনি? হ্যাঁ, 7টা আমল আমি আবার একসাথে কইয়া দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরত বারা ইবনে আযিব বলেন, নবীজি আমাকে 7টা বিষয়ের আদেশ করছেন, 7টা নসিহত করছেন। এর মধ্যে 1 নাম্বার হলো বিইয়াদাতিল মারিজ, অসুস্থের সেবা শুশ্রূষা করা। 2 নাম্বার হলো ও ইত্তিবাইল জানাইজ, জানাজা, মৃত ব্যক্তির জানাজা পড়া। ওয়া তাসমিতিল আতিশ, হাঁচির জবাব দেওয়া। ওয়া নাসরিজ যায়ীফ, দুর্বলকে সাহায্য করা। ওয়া আউনিল মাজলুম, মাজলুমকে সাহায্য করা। ওয়া ইবরারিল মুকসিম, ওয়াদাকারীর ওয়াদা পূরণ করতে সাহায্য করা। ওয়া ইফশাইস সালাম, সালামের প্রচার প্রসার করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।